নাগিন, তুই ওই বাক্সটা থেকে তো বেরিয়ে গেছিস, কিন্তু আমার কেশ জাল থেকে কিভাবে বেরোবি? এবার আমি তোকে এখানে উষ্ণ তাপ দিয়ে পুড়িয়ে মেরে ফেলবো। তাহলে আমি তোমার পেটে এটা ঢুকিয়ে এক্ষুনি আমার নাগমণি কেড়ে নেবই। তুমি তো খুব সহজেই হেরে গেলে নাগিন। এবার আমি তোমাকে আমার মণি কখনোই দেব না। আচ্ছা, তাহলে তুমি নাগিন হয়ে এ বাক্সটা খোলার চেষ্টা করছো। চেষ্টা ভালো, কিন্তু দুঃখের বিষয়, এই চেষ্টায় তুমি কখনোই সফল হতে পারবে না, কারণ তুমি হেরে গেছো। তাই তুমি এবার সারা জীবনের মতো এতেই বন্দী হয়ে থাকবে। এটা এখানকার পরম্পরা। এভাবে তুই মানবি না, তোকে নমুনা দেখাতেই হবে। না 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 না, আরে বন্ধ করো এইসব। তাহলে শয়তানের নাম নে, বল। শয়তানের নাম কর শিবা, শয়তানের নাম কর। আরে বন্ধ করো না এইসব কিছু আগে। কি করব আমি? কি করে বেরোবো এখান থেকে? হে মহাদেব, এখান থেকে বেরোনোর আমাকে কোনো পথ দেখান। আগের জন্মে আমি আমার সব কিছু হারিয়েছিলাম, এই জন্মে আমি আমার শিবাকে হারাতে পারবো না। অনেক উত্তর খোঁজা বাকি। ওই 5 জন খুনিকে শাস্তি দিতে হবে, দামিনীকে শাস্তি দিতে হবে। আমাকে পথ দেখান মহাদেব, পথ দেখান আমাকে। এইভাবে সবকটা পেরেক বার করতে অনেক সময় লাগবে। এখান থেকে বেরোনোর আমাকে অন্য কোনো পথ খুঁজে বার করতে হবে। पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ओम नमः शिवाय।
করে আমার মাথা এত ব্যথা করছে কেন? এ কি হচ্ছে? এ কি জাতা কলে ফেললে শিব শম্ভু, এখন তোমার শিবা কি যে করবে। তুমি আমাকে বললে না যে আমি আমার ফ্যামিলিকে বাঁচানোর জন্য ম্যাজিক করতে পারবো না। যদি আমি এরকমটা করি তাহলে তুমি আমার ফ্যামিলিকে ব্লাস্ট করে দেবে, তাই না? ঠিক আছে, তাহলে আমি অন্ততপক্ষে নিজেকে তো মারতে পারি, তাই না? আমি নিজেও জানি না ওই মণিটা আমার ভেতরে আছে কিনা, কিন্তু এটুকু জানি যে ওই মণিটার জন্য ছোটবেলা থেকে তুমি আমার পেছনে পড়ে আছো। তার মানে ওই মণিটা নিশ্চয়ই আমার ভেতরে আছে, তাই না? আর যদি ওই মণিটা আমি তোমাকে দিয়ে দিই তাহলে সবার অনিষ্ট করবে তুমি। আমি সেটা করতে দেব না। তোর কি মনে হয় আমি তোর এই হুমকিতে ভয় পেয়ে যাব? মনে রেখো ডাকিনি, আমি আমার পরিবারকে খুব ভালোবাসি। ওই মণিটা দেওয়ার থেকে ভালো যে নিজের পরিবারের সঙ্গে সঙ্গে নিজেকেই শেষ করে দিই, যাতে ওই মণিটা আমার সঙ্গেই শেষ হয়ে যায়। না রম্ভা, শিবার যেন কোনো ক্ষতি না হয়। শিবা বেঁচে থাকতে আমার ওই নাগমণি চাই। কি কামড়াচ্ছে আমার মাথায়? ধন্যবাদ মহাদেব, আপনি আমাকে বাঁচিয়েছেন। দাঁড়া শিবা, আমি কিন্তু তোর পরিবারের সবাইকে শেষ করে ফেলবো। যদি কাকিমার ভেতরে ডাকিনী থাকে তাহলে ইঁদুর দেখে এত ভয় পেতে যাবে কেন? বোকামি করিস না, আর শয়তানের নাম নে। নে 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 শয়তানের নাম। আচ্ছা, তাহলে তুমি ছিলে? তুমি তাহলে ওই বাক্স থেকে বেরিয়েই এলে? তোর এত বড় সাহস যে তুই ইন্দ্রজালের রানীকে বিরক্ত করছিস? কাকিমা, যদি তোমার ভেতরে ডাকিনীর ছায়া থাকতো তাহলে ইঁদুরকে ভয় পেতে না তুমি। তাহলে এবার বলো, ডাকিনী হওয়ার নাটক কেন করছিলে তুমি?
নাগিন, তুই এই বাক্স থেকে তো বেরিয়ে এসেছিস, কিন্তু আমার কেশ জাল থেকে কি করে বাইরে আসবি? এটা তো তুই অনেক বড় ভুল করে ফেলেছিস। এবার আমি তোকে এখানেই উষ্ণ তাপে পুড়িয়ে ছারখার করে দেব। আমার কেশ, তোমাদের আদেশ দিচ্ছি, ধরে নাও এই নাগিনকে। আমাকে কিছু একটা করতে হবে। জয় মহাদেব! এ কি? ওকে মারার চক্করে আমি আবার নিজের চুলি না পুড়িয়ে ফেলি। আপনি অনেক বড় ভুল করে ফেলেছেন রানী। হয়তো আপনি ভুলে গেছেন যে ডাইনির সমস্ত শক্তি তার চুলের মধ্যেই থাকে। না, আরে ডাকিনি হওয়ার নাটক কেন করছিলে সেটা বলো আমাকে। ওই ওই আমি উত্তরটা দাও যে কেন নাটক করছিলে। আসল ডাইনি আমি। আবার চলে এসেছো তুমি। মা, ঝিলমিল, আমাকে তো আসতেই হতো। আমার সব থেকে প্রিয় জিনিস তোমার কাছে যে, এক তুমি আর একটা তোমার মধ্যে লুকিয়ে থাকা নাগমণি। আমাকে ওই মণিটা দিয়ে দাও শিবা। বলুন রানী, আমি কি আপনার প্রতিটি পরীক্ষায় সফল হয়েছি নাকি আরো পরীক্ষা বাকি আছে? আমি তোমার সাহসে সন্তুষ্ট আর প্রসন্নও হয়েছি। আমার ছলনাকে পরাস্ত করে তুমি প্রমাণ করেছো সংরক্ষণ মণি পাওয়ার জন্য
সম্পূর্ণরূপে প্রস্তুত। আমি তোমাকে ওই মণি অবশ্যই দেব। এই সংরক্ষণ মণি আমি তোমাকে অর্পণ করছি পার্বতী। আমার বিশ্বাস যে তুমি এই মণি সর্বতভাবে রক্ষা করবে। সব সময়। वाचिकं सर्वमयम् आहार्यं चन्द्रताराधि तन्नुमहासात्विकं शिवम्। ধন্যবাদ। কিন্তু মনে রেখো এই মণির কুপ্রভাবও আছে। আমি বুঝতে পারলাম না। সময় আসলে সব বুঝে যাবে পারো। কিন্তু কুপ্রভাব যাই হোক না কেন আমি সব সামলাবো, কিন্তু এই মুহূর্তে শিবাকে আমায় বাঁচাতে হবে। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? যাই হোক না কেন ওই মণিটা তোমাকে দেব না আমি। আরে ছোটবেলা থেকে আজ পর্যন্ত ছায়ার মতো আমার আর আমার পরিবারের পেছনে পড়ে আছো তুমি। এমন একটাও সুযোগ নেই যেটা তুমি আজ পর্যন্ত বাদ দিয়েছো আমাদের পরিবারের ক্ষতি করার জন্য। ছোটবেলা থেকে শুধু তোমাকে ভয় পেয়েছি আর লুকিয়ে লুকিয়ে বেঁচেছি, কিন্তু আর নয়, ব্যাস এবার অনেক হয়ে গেছে। তুমি প্রতি পদে আমার ক্ষতি করেছো, আমার জীবন বিপন্ন করেছো, আর এখন আমার কাছ থেকে নাগমণি চাইতে এসেছো। ভুল। সত্যি এটাই যে আমি তোমাকে খুব ভালোবাসি। আমি এক জন্ম ধরে তোমার অপেক্ষা করেছি, তোমাকে ভালোবেসেছি। কিন্তু তুমি হয়তো জানো না যে তোমার মধ্যে এই যে নাগমণি রয়েছে তার শক্তি যদি আমি পেয়ে যাই, আমরা যদি এক হয়ে যাই, তাহলে আমরা এই পুরো ব্রহ্মাণ্ডে রাজত্ব করতে পারবো। এই ব্যাস বন্ধ করো, তোমার এই ড্রামা বন্ধ করো তোমার, বুঝলে? আরে মরে গেলেও এই নাগমণিটা তোমাকে আমি কিছুতেই দেব না। আমি তোমাকে সত্যিকারের ভালোবেসেছি। সত্যিকারের ভালোবাসা? যদি আমাকে কেউ সত্যিকারের ভালোবেসে থাকে সেটা হলো পার্বতী। প্রত্যেকবার মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে নিয়ে এসেছে আমাকে। যখনই তুমি আমার কোনো ক্ষতি করার চেষ্টা করেছো, পার্বতী ঠিক পৌঁছে গেছে আর আমাকে কোনো না কোনো উপায়ে বাঁচিয়ে নিয়েছে। ওই হলো আমার সত্যিকারের আসল ভালোবাসা, বুঝলে? কে জানে কবে থেকে আমার মনে হচ্ছিল যে পার্বতী আর আমার মধ্যে কোনো না কোনো কানেকশন নিশ্চয়ই আছে। প্রত্যেকবার ওর প্রতি একটা টান অনুভব করছিলাম, আর এমনকি আমার বিয়ের আগেও কেন জানি না ওর দিকেই বারবার যাচ্ছিলাম। ওই হলো আমার আসল আর সত্যিকারের ভালোবাসা, বুঝলে? আমার পার্বতী। ধন্যবাদ মহাদেব, আপনি আমাকে এই সংরক্ষণ মণি দিয়েছেন। এই সংরক্ষণ মণির সাহায্যে আমি শিবার দেহে থাকা নাগমণিকে সুপ্ত স্থিতিতে রাখতে পারব, আর ওই দামিনীর হাত থেকে শিবাকে রক্ষা করব। আমি আসছি শিবা। পার্বতী, পার্বতী, পার্বতী! ক্লান্ত হয়ে পড়েছি আমি এই পার্বতীর নাম শুনতে শুনতে। আমি তোমাকে সত্যিকারের ভালোবেসেছি,
কিন্তু তুমি অনেক হয়েছে শিবা। এইবার ওই নাগমণি আমাকে দিয়ে দাও। শয়তানের নাম নাও আর নাগমণি আমাকে দিয়ে দাও। কখনোই না। শিবার মুখে শুধু একজনেরই নাম থাকে, আর সেটা হলো ভোলানাথের। আমি মরে গেলেও তোমার শয়তানের গুণগান কোনোদিন গাইব না, বুঝলে? তুমি যদি এই জেদেই আটকে থাকো তাহলে এর পরিণাম ভোগ করার জন্য তৈরি হয়ে যাও। এইবার আমি তোমার পেটে এটা ঢুকিয়ে আমার নাগমণি কেড়ে নেবই। নাগমণি বিপদের মধ্যে আছে। বুলবুল, আমাকে এখন যেতে হবে, কিন্তু আমি তোমার মাকে কথা দিয়েছিলাম যে আমি তোমার খেয়াল রাখবো। কোনো ব্যাপার না, নাগমণি রক্ষা করা বেশি দরকার। যান, আপনার আসা পর্যন্ত আমি কোথাও যাব না, এখানেই থাকবো, প্রমিস।